620টা বাড়ি থাকার পরও এখন একটা বাড়িতেও থাকতে পারি না। কয়েকদিন আগে আমি ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর। ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া, কিন্তু সব তালা লাগানো, থাকতে পারে না। যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে দুইজন বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি, আমার একটা বাড়িতে আমি থাকার সময় পাচ্ছি না, মাঝে মাঝে যে থাকা লাগে। আপনার এই কয় বছরের জীবন যে 620টা বাড়ি বানিয়ে ফেলেছেন আপনি। الكتاب والميزان ليقوم الناس بالقسط إلى آخر الآية। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই এক বছর না দিয়ে আল্লাহ বহু বছর দিয়েছেন। রুসুলানা, অবশ্যই আমি আল্লাহ নিজে রাসূল পাঠিয়েছিলাম। রাসূল পাঠিয়েছিলেন কে? আল্লাহ। অবশ্যই আমি আল্লাহ অনেক নবী এবং রাসূল পাঠিয়েছিলাম পৃথিবীতে। তাদের কাছে আমি দুইটা জিনিস দিয়েছি। পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছে প্রত্যেকে কম বেশি দুইটা জিনিস পেয়েছে। এক নম্বরে তাদের সাথে আল্লাহ কিতাব দিয়েছিলেন, সহিফা দিয়েছিলেন। দুই নম্বরে ওয়াল মিজান, প্রত্যেকটি নবীকে আল্লাহ মানদণ্ড দিয়েছিলেন। কি? এই যে মিজান শব্দের শাব্দিক অর্থ কিন্তু মানদণ্ড। আমি বিশ্বের অন্যান্য দেশে গিয়ে এই শব্দের অর্থটা আমাদের দেশে আর ভারতে যেটা বলা হয় এটা আমি পাইনি। কয়েকদিন আগে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এবারে সৌদি আরব সহ কয়েকটা রাষ্ট্রে বড় বড় বিশ্ববিদ্যালয়ের সেমিনারে কিছু নতুন নতুন কথা প্রফেসর যারা, ডক্টর যারা, তারা বলছিলেন। আমি এই শব্দটা যত জায়গায় যতবার শুনেছি, কেউ মিজান মানে আমাদের দেশের মতো দাড়ি পাল্লা বলল না। আমরা মনে করি মিজান মানে, কথা বললেন, আপনি কানাকে জিজ্ঞাসা করেন, কানাও বলবে মিজান মানে দাড়ি পাল্লা। একটা কানা নাই বলতে পারে, সে দেখে না দাড়ি পাল্লা যে কেমন সে দেখেছে, আন্দাজে বলে। আমরা অন্তত চোখওয়ালা আছি, আমাদের তো হিসাব নিকাশ করা দরকার যে মিজানটা কি। কিয়ামতের ময়দানে আমরা সবাই এখানে জানি রব্বুল আলামিন ওয়া মাওয়াজিনা বিল কিসতি, দাড়ি পাল্লা নিয়ে আনবে, মিজানের পাল্লা নিয়ে আনবে কিয়ামতের ময়দানে ন্যায় বিচার করার জন্য। এটা শুনেছেন কোনোদিন? ওরা সবাই এটা প্রায় কম বেশি জানি। মরণের পরে আবাহমান কাল পড়ে থাকা লাগবে কবরে। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, বারযাখ মানে কবর। পড়ে থাকবেন এখানে, একদিন আপনাকে আল্লাহ তুলবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে কিয়ামতের ময়দান। কি হবে? ওই দিন ওঠার পরে আপনার বিচার আচার হবে। হিসাব নিকাশ শেষ করার পরে ওয়াহিম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, সূরা মরিয়মের ভেতরে 70-71 নম্বর আয়াতে আছে। আপনারা পুলসিরাত সম্পর্কে কোনো আয়াত কোরআনে পেয়েছে? এখানে অনেক আলেম পর্যন্ত আমার মনে হয় জানেন যে পুলসিরাত এরকম কোনো আয়াত কোরআনে আছে কি? এই যে সূরা মারিয়ামের যে দুইটা আয়াত পড়লাম, এটা পুলসিরাতের আয়াত। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি পার করাবো। এই যে বিশাল ব্রিজ, সাঁকো, সেতু যাই বলে, কিন্তু পদ্মা সেতুর মতো এত বড় লম্বা হবে না, এরকম 6.5 কিলোমিটার লম্বা হবে। 30,000 বছরের রাস্তা, কিন্তু এত চওড়া থাকবে, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। এটা দিয়ে পার করে আপনাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিফিয়া, যারা তাকওয়াবান আল্লাহ বলেন আমি তাদেরকে বাঁচিয়ে দেব, আর যারা অপরাধী গুনাহগার তারা কেটে এখানে পড়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আরেকটা কাজ করে আপনাকে
সর্বশেষ তার বানানো বাগান জান্নাতে প্রবেশ করাবে, তার নামে দাড়িপাল্লা মিজান। যদিও মিজান শব্দের শাব্দিক অর্থ দাড়িপাল্লা এটা হয় না, মিজান মানে মানদণ্ড অথবা ন্যায় বিচারের প্রতীক। আপনি হাইকোর্টে যান, যে দেখেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে, এটা মনে হয় জামাত ইসলামের দাড়িপাল্লা। হ্যাঁ, এখানে দাড়িপাল্লাটা টাঙিয়ে রেখেছে সরকার কেন? বোঝাতে চায় এই দেশের 18 কোটি মানুষকে যে বাংলাদেশে কোনো জায়গায় যদি ন্যায় বিচার না পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এই জন্য দাড়িপাল্লার পাল্লাগুলো দেখেন দুইটা একেবারে সমান্তরাল, দুইটা একেবারে সমান সমান। কি একটা ঝুঁকি আছে? জবাব দিলেন না? দুইটা সমান্তরাল কেন? সত্যি এটা মানুষকে বোঝাতে চাই যে এখানে আসলে আর অন্তত উল্টাপাল্টা হবে না, এখানে একেবারে সমান সমান, বাদী বিবাদী প্রত্যেকেই ন্যায় বিচার পাবে। যদিও 54 বছরে আমরা এটা এখনো পাই না। আপনি কি বুঝে ফেলেছেন? আমান হাকামা বিহি আদালা, বিশ্বনবী বলেন কোরআন দিয়ে যারা বিচার করে তারাই শুধু ন্যায় বিচার করতে পারে। কোরআনের বাইরে যত বিচার আছে ওটা ন্যায় বিচার জীবনও হবে না, সব হবে অবিচার। আমরা এটা আজ দেখেছি 54 বছরে যে কোরআন নেই বিচার ব্যবস্থায়। এজন্য আমি নিজেও ভিকটিম। এই যে 3টা বছর বিচার পেলাম না, আমার মতো লক্ষ লক্ষ ভিকটিম এদেশে নেই। হ্যাঁ বলেন, যদি কোরআন থাকতো বিচার ব্যবস্থায় আমার 3 বছর জেলে থাকা লাগতো? 3 দিনও থাকা লাগতো না, কারণ ওই অপরাধে আমি অপরাধী না, আমি নিজে জানিও না। এমনকি যারা আমারে নিয়ে গেছে তারা নিজেরাও আমার রিমান্ডে বলছিল আপনি কিছু জানেন না, এটাও আমরা জানি। আমি কিছু জানি না এটাও আপনারা জানেন, তারপরও আটক করে রাখলেন। কিছু করার নেই, উপরওয়ালার নির্দেশ। এই চলছিল দেশে ন্যায় বিচার। যেহেতু উপরওয়ালার নির্দেশে সব চলতো, তাহলে ন্যায় বিচার কায়েম হওয়া সম্ভব না। যে যেখানে বসেছিল প্রত্যেকটা জায়গায় সে দুর্নীতির আঁকড়া বানিয়েছিল, বিশেষ করে 1628 জন। এদেশ চালিয়েছে 1628 জন মানুষ। আপনি একটা লোক ভালো দেখান যে এর ভেতরে এই লোকটা ভালো ছিল। অনেকে বলে না অমুকে কিন্তু ভালো ছিল। কিসের ভালো ছিল? অন্যায়টা দেখার পরও সাপোর্ট দিয়ে চলতো, ভালো থাকে কি করে? এখানে আমার আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা আলোচনা ছিল যশোরে, ওটাও সারসা বাগাছড়া। ওখানে আমি একটা আয়াতের তথ্য বলেছিলাম, আপনাদের পরিচিত আয়াত, কিন্তু এর ভেতরে যে কথাগুলো আছে হয়তো অনেকে জানেন না। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এই আয়াত তোমাদের শোনেন? এখানে আসবেন না ভাই, কি এখানে কে অনেকে এখানে বসে থাকেন। এখানে উসরুন মানে কষ্ট, দুঃখ। এর আগে আমার আল্লাহ দিয়েছেন আলিফ লাম, এর আগে দিয়েছেন মাআ, এর আগে দিয়েছেন ইন্না, এর আগে দিয়েছেন ফা। এত কথা বলা লাগবে কেন? উনি তো শুধু উসরুন শব্দটা বলার পরে ইসরা বললে আমরা বুঝে ফেলতাম। আল্লাহ এতগুলো শব্দ ফা দিয়ে, ইন্না দিয়ে, মাআ দিয়ে, আলিফ লাম দিয়ে। যারা আরবি গ্রামার বোঝে, আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা আছে এটা মারেফা, নির্দিষ্ট করার জন্য আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ জানাতে চান পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, ইসরা, এটার আগে আর আলিফ লাম নেই, এটা না কেরা, এটা অনির্দিষ্ট। এটার বাংলা অর্থ দাঁড়াবে দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে। কয়টা? হ্যাঁ আপনারা শুনতেছেন? একটা কষ্ট যদি কেউ সহ্য করে, কিন্তু 3টা কারণ হওয়া লাগবে। তাহলে মাস্ট বি তার জন্য আমার আল্লাহ দুনিয়া আখিরাত মিলে 70টা সুখ ব্যবস্থা করে রাখবে। এ পর্যন্ত বুঝেছেন? কারা হাত তোলেন তো? আন্দাজে কিন্তু আমি জিজ্ঞাসা করবো না, আন্দাজে হাত তুলবেন। আর স্যার তাই হাত তুলছেন না, আপনি বসেননি আমি জানি, পরে একটু পরে। নড়াইলবাসী, এবার আমি ব্যাখ্যায় যাচ্ছি। আমরা একটা কষ্টের পেছনে কারণ বললাম কয়টা? আরো জোরে বলেন।
আর সুখ শান্তি বলেছি কয়টা? বলেন বলেন, কমপক্ষে 70টা। আমরা জানি একটা নেকির কাজের জন্য 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত। তাহলে এখান থেকে আপনাকে তথ্য পাওয়া লাগবে। আমি তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রব্বুল আলামিন বলেন, সত্যি যদি দুনিয়া থেকে ওই একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, ওর পেছনে কমপক্ষে 70টা শান্তি ঘুরঘুর করবে। তাকে আমি আল্লাহ ভোগ করাবোই, 70টা সুখ তাকে ভোগ করাবো, দুনিয়া হোক আর আখিরাত হোক। এখন কষ্টটা দেখি তো। 3টা যে কারণ আমি বললাম, 1 নম্বরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায়, আল্লাহর জন্যে। কার জন্যে? আমি নাম ধরেই বলছি, এই বাংলাদেশে বিশেষ করে 15.5 বছরে আলেম ওলামা, বিশেষ করে দ্বীন ইসলাম যারা মেনে চলে, এই মানুষগুলোকে জেলে যাওয়ার মতো অপরাধ করেছিল। আরে ভাই, আমি নিজেই তো। তার মানে যে মানুষগুলোকে আপনি ধরে রাখলেন, কষ্ট দিলেন, রিমান্ডে পিটালেন, আমার 3.5 হাত বডির 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। আমি এই যে চেয়ারটা ফেলে দিয়ে এটা নিলাম কেন? কারণ আমি বসতে পারি না। এমন কিছু দিয়েছে যে বসবো একটু পরে ব্যথা হয়ে যায়, এই জন্য শক্ত জিনিস আমি বসতে পারি না, কারণ আমি দেখাতেও পারি না মানুষকে। এই জন্য বললাম আমি নরমটা দেন যেন একটু বসে থাকতে পারি। বলেন, এই যে কষ্টগুলো তারা দিয়েছে, এই মানুষগুলো আমাদেরকে, আলেমদেরকে, ইসলামী ভাবা পূর্ণ মানুষদেরকে কষ্ট দেওয়ার পেছনে কারণ ছিল কি? বলেন বলেন, আল্লাহ। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের প্রতি প্রতিশোধ নেওয়া হয় শুধুমাত্র এই কারণে যে তোমরা প্রশংসিত মহান রব্বুল ইজ্জাতের উপর ঈমান এনেছো। আমরা শুধু এই কারণে অনেকে দুনিয়ায় কষ্ট পাই। 1 নাম্বারটা পেলাম কার জন্যে? আরো জোরে বলেন। 2 নম্বরে রাসূলুল্লাহর জন্যে। এই বাংলাদেশের দিকেও তাকান, অনেকে আল্লাহর নবীর আদর্শের কারণে অনেক কষ্টে আছে। কি কথা বলেন না? আপনি বাবার আদর্শের কথা বলবেন, কোনো অনুমতি লাগতো না। স্বামীর আদর্শের কথা বলবেন, কোনো ঝামেলা নেই। কিন্তু আল্লাহর রাসূলের আদর্শের কথা কেউ যদি বলে, 14 রকম শর্ত দেওয়া হতো। এমনকি গত পরশুদিন চাপাই নবাবগঞ্জের 2 চাপাবাজ, হারুন আর ওনার স্ত্রী, এই দম্পতি মুফাসসিরে কোরআন, এই 2 জন মিলে এখন জানাচ্ছে দেশের আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন যারা আছে, এরা কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে ভোট এটা চাইতে পারবে না, এটা তাদের জায়েজ নেই। কত বড় ফতোয়া দিয়েছে! এই ফতোয়া পড়া কোরআন শরীফের বিরুদ্ধে। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 58 নম্বর আয়াতের পুরা বিরুদ্ধে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যারা তাফসিরে মারিফুল কোরআন পড়েছেন আপনি নিয়ে আসেন, আপনাকে আমি দেখাবো। এখানে ভয়কাট্য এই শব্দটা বাংলায় লেখা আছে। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, এই পৃথিবীর ময়দানে প্রাপক যে যেটা পাওয়ার হকদার, তার কাছে ওই আমানত পৌঁছিয়ে দিবা। এই নির্দেশ কার? আল্লাহ। ভোট যেহেতু একটা আমানত, এলাকায় যদি 10 জন মানুষ ভোটে দাঁড়ায়, তার ভেতরে যার দ্বারা আল্লাহর রাসূলের মানবতার উপকার হবে, কাজ হবে, আপনি যদি দেখেন যে হ্যাঁ হবে, ওটা যদি আপনার আত্মীয় নাও হয়, তাকে ভোট দেওয়া এই নির্দেশ কার? এটা তো আমি বানালাম না। ওনারা যে ফতোয়া দিয়ে দিল যে এদের ভোট চাওয়া জায়েজ নেই, ও জায়েজ না জায়েজ বোঝে। ওদের 2 জনের পেটে যদি বোম মারেন, জিম আলিফ সা হামজা জায়েজ লিখতে যে শব্দগুলো লাগে, ওনারা যদি বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো। ওনারা যে বিষয়ের লোক, ওই বিষয়ে কথা বলবে।
আপনি কোরআন মানে কি তাও জানেন না। কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য। কোরআন যে মানে কি তা অনেকে জানে না, আর আন্দাজে কোরআনের কথা নিয়ে তারা ফতোয়াবাজি করছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয় জানো না মুখ খুলবা না। কে বলেন? বলেন বলেন। অথচ বাংলাদেশে এই স্বভাবের মানুষ বেশি, যেটা জানে না ওটা বেশি করে বলে। কে কথা বললেন না? তাহলে দ্বিতীয় নম্বরে আপনাকে কষ্ট পাওয়া লাগবে কার জন্য? রাসূলের জন্য পাওয়া লাগবে। 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য। আপনি দেখবেন আপনি আল্লাহর রাসূলের আদর্শের জন্য কষ্টে আছেন কিনা। 3 নম্বরে আপনাকে কষ্ট পাওয়া লাগবে মানবতার জন্য। কার জন্য? এই যে 3টা কারণ বললাম, এর বাইরে যদি কেউ কষ্ট পায়, ওই কষ্টের জন্য 70টা সুখ আপনাকে আল্লাহ দেবে। কথা কোরআনে নেই? নেই না। আমার মনে হয় ক্লাস নেওয়া হচ্ছে না। ক্লাস কি নেওয়া হচ্ছে? বুঝতেছেন আপনি? আপনার কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আরো জোরে। কষ্ট কয়টা? একটা। কষ্ট কয়টা? কারণ কয়টা? সুখ কয়টা? এবার আপনি মিলান। জীবনে কষ্ট পেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। যদি কোনোদিন এই 3টা কারণে একটাও কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম মাস্ট বি আমার আল্লাহ তার শর্ত পূরণ করবে। ইসরা। আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি, আবার পরে আবার রিপিট করেছেন, ইন্না মা'আল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরে সুখ। এজন্য আলিফ লামের আগে মা দেওয়া আছে। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, আমি আল্লাহ একবার বললেই তো হয়ে যেত, রিপিট করলাম কেন জানো? পৃথিবীতে সত্যি যদি কেউ একটা কষ্ট ভোগ করে, আমি আল্লাহ নিজে তার জন্য 70টা সুখ বরাদ্দ করে দিলাম। হয় দুনিয়া না আখেরাতে তাকে আমি এই সুখ ভোগ করাবই। এই জন্য 15.5 বছরে যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট পেয়েছেন, আপনি লিখে নিতে পারেন জীবনে হোক আর মরণের পরে। কোরআনের গ্যারান্টি, এক একটা কষ্টে আপনি 70টা করে আনন্দ পাবেন। আল্লাহ আপনাকে ভোগ করাবে। আপনি এখন নিজে মিলান কতগুলো কষ্ট পেয়েছিলেন। 15 বছরে যদি 50টা কষ্ট পেয়ে থাকেন, আপনি অবশ্যই 3500 সুখ পাবেন। এই কথা বলছেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পৃথিবীতে কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ, সুখ ভোগ করলে হবে না। সুখ ভোগ করে যদি কেউ অবৈধ ভাবে, আমি আবার রিপিট করছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কষ্ট পেলেই হবে না, কষ্ট পাওয়া লাগবে কয়টা কারণে? আরো জোরে বলেন। এই 3টার বাইরে যদি কেউ কষ্ট পায়, তার জন্য কোনো গ্যারান্টি নেই। কারণ বহু মানুষ এই 3টার বাইরেও কষ্ট পায়। এই যে হাসিনা যখন চলে গেল কষ্ট পায়নি, কিন্তু তার ওই একটা কষ্টের জন্য 70টা সুখ। কারণ তার সুখ ছিল যতগুলো, একটা সুখ বৈধ সুখ ছিল না, সব অবৈধ। 15.5 বছরে যত সুখ পেয়েছে, যত শান্তি পেয়েছে, সব শান্তি সুখ অবৈধ। এটা কি ব্যাখ্যা করা লাগবে? আর এই সুখকে টিকিয়ে রাখার জন্য যারা সাপোর্ট দিয়েছে, বিভিন্ন কায়দায় যারা লাইনে সাপোর্ট দিয়েছে, যে না আপা আসি, আপাকেও সুখ ভোগ করিয়েছে অবৈধ সুখ, নিজেও সুখ ভোগ করার জন্য গলা আগিয়ে দিয়েছে, নেন আমারে দেন। আপনি তো জানেন যে ভোট হয় না, আপনি এমপি হতে গেলেন কেন? এ জেলার একজন ছিল না, এক কথা বললেন না কেন? আপনি ক্রিকেট খেলতেন ভালো ছিলেন, মাঝখান থেকে কেন গেলেন জানা শোনার পরে যে আমারেও দেন? আপা ডাক দিলে চলে গেলেন মানে? এই জন্যে তো এক একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখেরাতে আপনাকে 70টা অশান্তি আল্লাহ ভোগ করাবে। এখন ভোগ করেন, এখন স্ট্যাটাস দেয় যে আমি আগেই ভালো ছিলাম।
আগে ভালো ছিলেন এটা আমরাও জানি। আপনি গেলেন কেন? শুধু উনি না, সারা বাংলাদেশে যারা গেছে। আজকে একটা রিপোর্ট বেরিয়েছে, সাবেক ভূমিমন্ত্রী এই পৃথিবীতে 193টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে বেশি বাড়ি হচ্ছে ভূমিমন্ত্রীর ছিল 620টা। 193টা রাষ্ট্র, পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা আছে 257টা, তার ভেতরে 193টা রাষ্ট্রের জরিপ পেলাম। 193টা রাষ্ট্রের ভেতরে কারো এত বাড়ি ছিল না। আমাদের এই সাবেক ভূমিমন্ত্রী চট্টগ্রামে বাড়ি, সাইফুজ্জামান জাবেদ না কি নাম জানো না, আমি এতটুকু দেখছিলাম, জাভেদ শেষে আছে। এই লোকটার 620টা বাড়ি। কিন্তু আল্লাহর ইশারা দেখেন এই আয়াত থেকে, অবৈধভাবে যারা সুখ পেয়েছে দুনিয়ায়, একটা 70টা কষ্ট আল্লাহ তাকে দুনিয়ায় ভোগ করাবে। এজন্য 620টা বাড়ি থাকার পরও এখন একটা বাড়িতেও থাকতে পারবে না। কয়েকদিন আগে আমি ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর। ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া, কিন্তু সব তালা লাগানো, থাকতে পারে না। যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে দুইজন বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি, আমার একটা বাড়ি, তাই আমি থাকার সময় পাচ্ছি না, মাঝে মাঝে যে থাকা লাগে। আপনার এই কয় বছরের জীবন যে 620টা বাড়ি বানিয়ে ফেলেছেন আপনি। যত অবৈধ সুখ আপনি ভোগ করেছেন, আল্লাহর কসম আল্লাহ তার কথা ঠিক রাখবে। আপনাকে 70টা করে দুঃখ ভোগ করাবে দুনিয়ায়, তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন। আমি যেমন 50টা দুঃখ ভোগ করে যদি 3500 সুখ দুনিয়ায় পেতে পারি, আপনিও 50টা সুখ ভোগ করেছেন অবৈধভাবে, আপনাকে 3500 দুঃখ আল্লাহ ভোগ করাবে। আমার এই আয়াত দিয়ে, কোরআনের আয়াত আমি বানালাম। এই কথা বলেন, বানালাম। এই আয়াত যদি 100 ভাগ আমরা বিশ্বাস করি, আমাদের দুঃখ থাকার কথা। দুঃখ তো পাবে তারা এতদিন যারা অবৈধ সুখে ছিল। এমনকি এই দখলদার ইসরাইল, ওদের কপালেও এক একটা দুঃখ দেওয়ার জন্য 70টা করে অশান্তি অপেক্ষা করছে। আল্লাহর নবী জানিয়েছেন, আমি মুসলিম শরীফের হাদিস পড়েছিলাম, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। এই পৃথিবীতে যেটা তার দখলে নেই, জোর করে কেউ যদি ওটা দখল করে নেয়, আল্লাহ পাকের নবী বলেন ফালাইসা মিন্না। 1 নম্বরে তার শাস্তি, সে আমার দল থেকে বের হয়ে গেল। 2 নম্বরে ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার। আমি আল্লাহর নবী বলছি, সে যেন জাহান্নামে তার একটা ঠিকানা নির্দিষ্ট করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এই ফিলিস্তিন কি আপনার বাপ দাদার? 1940 সালে আপনারা এখানে এসেছিলেন শরণার্থী হয়ে থাকার জন্য। আজ যেমন রোহিঙ্গারা এসেছে বাংলাদেশে, দয়ার্দ হয়ে ফিলিস্তিনের মানুষগুলো থাকতে দিল। আরে 80-90 বছরের ব্যবধানে আপনারা নিজেরাই সেগুলো এখন দখল করতে আছে। এই দখলদার ইসরায়েলে পৃথিবীর নিকৃষ্ট জাতি এরা। এই পৃথিবীতে আগে সবচাইতে বেশি নিকৃষ্ট ছিল মুশরিকরা। আমাদের পাশে যারা এই দাদা বাবুরা, এরা যে এত বড় নিকৃষ্ট, আল্লাহর ঘরগুলো এই আগস্টের 5 তারিখের পর থেকে কতগুলো ভেঙে ফেলেছে। এমনকি আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ মুসলমানদের ওয়াকফ করা, দান করা সম্পদগুলো নতুন আইন পাশের মাধ্যমে এখন তারা নিজেরা নিয়ে নিচ্ছে।